যার কাছে ধৈর্য নাই, সহ্য নাই, মেনে নেওয়া নাই, মানিয়ে নেওয়া নাই, তার কাছে কখনো নিয়ামত আসবে না। এই ক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে, জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি, আর কত ধৈর্য ধরবো, সহ্য তো অনেক করেছি, আর কত সহ্য করব। হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি, মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে। ধৈর্য ততক্ষণ ধরবো যতক্ষণ আমাদের রব খুশি না হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য, ততদিন ধৈর্য, তত মাস ধৈর্য, তত বছর ধৈর্য। কারণ আল্লাহ তাআলা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে, এটা আল্লাহই ভালো জানে। ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটার নামে ধৈর্য। কোনো হা হুতাশ করা যাবে, আফসোস করা যাবে? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। সুখ আপনাকে খুঁজতে হবে না, দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জীবনে যতদিন বাঁচবেন এই কথা মনে রাখবেন, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, দুশমন বেড়ে যাবে, আপনা মানুষ পর হয়ে যাবে। এই পৃথিবীতে একটা কমন বিষয় হচ্ছে যে আপন মানুষ কি হয়ে যায়? জোরে বলেন, আপন মানুষ কি হয়ে যায়? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার সাথে অন্তরকে বেশি জোড়া লাগাই দিই, তখন আল্লাহ পাক আমাদেরকে একটা এক্সাম্পল দেখায়, বান্দা ব্রেক লাগা, ব্রেক লাগা, দেখ তোর আপনরা কিভাবে পর হয়ে যাচ্ছে। করোনাকালীন সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে, আপনরা কিভাবে পর হয়ে যায়, রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয়। করোনা তার বাস্তব সাক্ষী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, দুনিয়াতে থাক, যা দরকার আমি দিয়েছি, আমি দিব, তবে দিলটা দুনিয়ার সাথে লাগাইস না, আশাটা কারো উপর করিস না। দিলটা আমার নবী মুস্তাফার প্রেমকে সাজিয়ে দিয়ে, প্রেম দিয়ে সাজিয়ে দিয়ে নিজের অন্তরকে, আমি রবের তাওয়াক্কুল দিয়ে অন্তরকে সাজা, আমি রবের দিকে দিলটা দিয়ে দে। সমস্ত আশা আমি রবের কাছে রাখ, সমস্ত স্বপ্ন আমাকে বল, সমস্ত চাওয়া আমাকে বল, সম্পর্কটা আমি রবের সাথে রাখ, দুনিয়ার সাথে শুধু তাল মিলাই চলতে থাক। তুই বান্দার জীবনে যখন যেভাবে যা দরকার আমি আল্লাহ সেই নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জীবনের দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে দেয়, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে দুঃখ কষ্ট আরো মজবুত করে দেয়। দুঃখ কষ্ট আমাদেরকে কি করে দেয়? ভেঙে দেয়। কি বলেন, কি করে দেয়? অনেকে দেখবেন না, দুঃখ কষ্ট সহ্য করতে না পারে নেশাতে চলে গেছে, কত কিছু করতেছে, কি বলে দুঃখ সহ্য হইতেছে না। তো যে নেশা কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, ওই নেশা করে লাভ কি? আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে নেশা এটা তো আর থাকে? যত বড় নেশা বলেন, থাকে না। যদি নেশার জগতে ডুব দিতে মন চাই, সে রবের প্রেমের নেশায় ডুব দেন, যেখানে একবার ডুব দিলে আগুনও শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আসল নেশা তো ওই নেশা যেটা আজীবন থেকে যাবে, জান্নাতও থেকে যাবে, প্রেমের নেশা। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেশা দান করুক, যেই নেশা আসলে নামাজের স্বাদ বেড়ে যাবে, সিজদার স্বাদ বেড়ে যাবে, যেই নেশা আসলে ভিতরে ধৈর্য বেড়ে যাবে, সহ্য বেড়ে যাবে, রবের প্রেমে রবের নামে জান কুরবানি দেওয়া হাসি মুখে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য লাগবে জিতার জন্য, কারণ ধৈর্য ছাড়া কখনো জিতা যায় না। দ্বিতীয় নম্বর সহ্য। যে যত সইবে সে তত পাইবে, যার সওয়া যত তার পাওয়াও তত। সেজন্য ইটের ভাটায় গেলে দেখবেন এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ইট আছে। যত কম পুড়ে দাম কম, যত বেশি পুড়ে দাম বেশি। স্বর্ণের দাম আপনি জানেন, স্বর্ণ যতক্ষণ আগুনে পুড়ে না ততক্ষণ সেটাকে ডিজাইন হয় না। সুবহানাল্লাহ বলি। স্বর্ণকে আগে আগুনের সাথে মোকাবেলা করতে হয়, আগুনের তাপকে নিজের ভিতর নিতে হয়, আগুনের মধ্যে নিজেকে জ্বালাতে হয়, তারপরে সেটা দেখবেন লক্ষ লক্ষ টাকার ডিজাইন হয়ে বিক্রি হয়। আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিতে হয় এভাবে। রব যখনই যেভাবে পরীক্ষা দিবেন সেই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ।
মেয়ের বাবা এখানে অনেকেই আছি, সেই নবীর মতো একজন মেয়ের বাবা সারা পৃথিবী খুঁজে দেখান। আল্লাহু আকবার। ইমামের অভাব নাই, সেই নবীর মতো একজন ইমাম দেখান। আওয়াজ জোরে দেন, আওয়াজ জোরে দেন। কত সুন্দর ওয়ালা চেহারা আছে, নবীজির চেহারার মতো একটা সুন্দর চেহারা দেখেন। হাসির কোনো তুলনা নাই, এক একজনের হাসি দেখে ফিদা হয়ে যায়। এরকম চমৎকার চমৎকার হাসি পৃথিবীতে আছে, নবীজির মুস্কি হাসির মতো একটা হাসি দেখেন। আর একটু জোরে বলেন না। চোখের দিকে তাকালেই হারিয়ে যায়, দুনিয়ার খবর থাকে না, এত সুন্দর চোখ আছে। কিন্তু মা জাগাল বাসারওয়ালা নবীজির চোখের মতো একটা চোখ দেখান। আরো জোরে বলতে হবে। হাঁটার মানুষের অভাব নাই, মিলার মানুষের অভাব নাই, আত্মীয়তার মানুষের অভাব নাই, স্বামী হওয়ার মেয়ের জামাই হওয়ার মানুষের অভাব নাই। নবীর মতো একজন দায়িত্ববান দেখান, খুঁজে পাবেন না সৃষ্টি জগতে। সুবহানাল্লাহ বলতে থাকি। মেয়ের জামাই অনেক আছে, মেয়ের জামাই অনেক আছে, সিদ্দিক আকবরের মেয়ের স্বামীর মতো একজন স্বামী পৃথিবীর জগতে নাই। সুবহানাল্লাহ বলি। বাবা অনেকে আছে, নবীর মতো একজন দায়িত্বশীল বাবা পৃথিবীতে আরেকটা নাই। স্বামী অনেক আছে, নবীর মতো দায়িত্ববান স্বামী পৃথিবীর বুকে আরেকটা নাই। আপনি শুনলে শুনলে পড়লে অবাক অবাক হয়ে যাবেন এবং জানলে খুশি হবেন। অনেক অনেক অন্য ধর্মের মানুষ নবীর জীবন চরিত্র পড়ে নবীর প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির হাসি মোবারক বেমিসাল, আমাদের নবীর চেহারা মোবারক বেমিসাল, নবীজির হাঁটা বেমিসাল, নবীজির বসা বেমিসাল, নবীজির শোয়া বেমিসাল, নবীজির কথা বলা ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির কথা মোবারক বেমিসাল, নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির ব্যবসা মোবারক বেমিসাল, নবীজির পুরাটাই জীবন বেমিসাল বেমিসাল। আপনি আমি করলে কারো জন্য অনুকরণীয় হয় না, অনুসরণীয় হয় না, কিন্তু নবীর প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বদিকে আমাদের নবী শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের নবীকে বানিয়েছেন। সৌভাগ্য আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনেহগারের নাম লেখা। আর একটু জোরে বলি, আর একটু মহব্বতের আওয়াজে বলি। নবীজি এসেছেন, পৃথিবীতে থেকেছেন, বিচরণ করেছেন, শিখিয়েছেন একটাই কাজ, সেটা হচ্ছে ঈমানের সেক্টর, আর একটা হচ্ছে নেক আমলের সেক্টর। আপনার আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সমাধান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানি কিভাবে খাবো ইসলামে তা বলে দেওয়া আছে। শুভ কিভাবে ইসলামে তা বলে দেওয়া আছে। ওয়াশরুমে ঢোকা কিংবা বের হওয়ার নিয়মটা পর্যন্ত ইসলামে বলা থেকে বাদ পড়ে যায় নাই। তার মানে ইসলামে মানব জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। কারোর সাথে এমন ভাবে লাগাই দিয়েন না যে ও মারা গেলে আপনি মরে যাবেন, যাবে না তো একা। আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুক, মা বাবার সেবা করার তৌফিক দান করুক, বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত আজানের ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গায় নামাজের উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সর্বোচ্চ চেষ্টা করব জামাতে নামাজ পড়ার জন্য। এই জামাতের নামাজ বড় ফজিলতের। শেষ কথা বলে বিদায় নিব। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে অনেকে গোসল দেওয়ায় না? একটু বলি, আমরা দেওয়ায়। গোসল দেওয়ানোর মানুষ আনুমানিক কয়জন আছে এখানে আপনাদের পরিচিত? যিনি গোসল দেওয়ায় উনি যদি মারা যায়, অল্টারনেটিভ কোনো রাস্তা কি রাখা হয়েছে কিনা চেষ্টা করবেন। যতগুলো যুবক আছে, আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে, ওনাদেরকেও অনুরোধ করব, মৃত মানুষকে গোসল কিভাবে দেয় অন্তত এই জিনিসটা শিখে রাখার চেষ্টা করেন, যাতে সন্তান নিজের বাবার লাশ গোসল দেওয়াইতে পারে।
মেয়ে যেন অন্তত মার লাশটা গোসল দেওয়াইতে পারে। শিকার দরকার আছে না নাই আপনারা বলেন? কারণ দিন দিন মানুষ সুন্দর করে গোসল দেওয়ানোর যে সিস্টেম, এই সিস্টেমওয়ালা মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এইরকম মানুষ যদি এলাকায় 3-4টা যেটা আছে ওরা যদি মারা যায়, আমরা গোসল দেওয়ানোর জন্য মানুষ পাবো কোথায়? কথা বলেন ঠিক কিনা? নিজের বাবার গোসলটা যেন সন্তানে দিতে পারে, সেই তো সৌভাগ্য আর কি হতে পারে। একটা হাদিস শরীফ মনে রাখবেন, নবীজি বলেন যে কোনো মুসলমান মৃত ব্যক্তিকে গোসল করালো, গোসল করাতে গেলে অনেকগুলা জিনিস চোখে পড়ে, বুঝে নিবেন একটু। গোসল করাতে গেলে অনেক কিছু জিনিস চোখে, তো নবীজি বলছেন যে গোসল করাবে সে গোসল করা অবস্থায় যা যা মৃত ব্যক্তির দেখেছে মরণ পর্যন্ত সেটা আর কাউকে বলবে না, গোপন যদি রাখতে পারে। আল্লাহ তাআলা সেই গোসলদাতা ব্যক্তিকে 40 বার মাফ করে দিবেন। একবার দুইবার নয়, 40 বার মাফ করে দিবেন। আবার অন্য একটা riwayate আছে তার জীবনে 40টা বড় বড় গুনাহ যা ক্ষমার অযোগ্য, এরকম 40টা বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে। গোসল করানোর পর কি পড়ায়? যদি কষ্ট না হয় আওয়াজ দেন, কি পড়ায়? নবীজি বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে জান্নাতি পোশাক পরাবে। এখানে আপনাদের এলাকায় কিছু ছেলেরা আছে দেখবেন, কোনো মানুষ মারা গেলে নিজ দায়িত্বে এসে কবর খনন করে, আছে আপনাদের অনেক জায়গায় আছে, চিনে না জানে না, কিন্তু ছেলেরা চলে এসেছে কবর খনন করার জন্য। মনে রাখবেন এই সমস্ত মানুষদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আওয়াজ দিয়ে বলেন, যে গোসল করাতে এসেছে, কাফন পরাতে এসেছে, কবর খনন করতে এসেছে, তাদেরকে সম্মানের সাথে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারণ ভালো কাজের যদি ভালোবাসার মূল্যায়ন না হয়, এই কাজ করার প্রতি মানুষের আগ্রহ থাকবে। অনেক সময় দেখবেন হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হয়, মানুষ আত্মীয় স্বজন পাগল হয়ে যায় এক ব্যাগ ব্লাডের জন্য, এদিক সেদিক ফোন দেয়। শেষ পর্যন্ত যখন ব্লাডের ব্যবস্থা হয়, এমনও পর্যন্ত দেখা যায় যে ব্লাড দিতে গেছে, তাকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দেওয়া হয়নি। ব্যর্থতা আমাদের ভালো কাজের। উনি 22 বার দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। ওনার মতো এখানে অনেকেই আছেন, নাম জানা অজানা। আমার শুধু এতটুকু কথা, কারো উপকার যদি আপনার জীবনে 1 সেকেন্ডও লাগে, আপনার জীবনে যদি কারো উপকার 1 সেকেন্ডও লাগে, তার জন্য প্রত্যেক দিন অন্তত দোয়া করবেন। নাম জানা থাকুক না থাকুক দরকার নেই, আল্লাহ যারা আমার উপকারে লেগেছে তুমি তাদেরকে বিপদ থেকে হেফাজত করো, বাস এতটুকু করে। আর যদি পরিচিত হয় কোনোভাবে, যদি নাম্বার টাম্বার থাকে, অন্তত বছর 1-2 বার হলো তার খবর নেওয়ার চেষ্টা করবেন, তার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করবেন। কারণ উপকার যে করে সে আল্লাহ থেকে বেতন পাবেই নিশ্চিত। কিন্তু আপনারা তো একটা দায়িত্ব আছে যে আপনার বিপদের সাথে ছিল, পাশে ছিল। এই দুনিয়াতে অনেক সময় আপনরাই পর্যন্ত চোখ উল্টাই ফেলে, আর বাহির থেকে একজন এসে আপনার পরিবারকে রক্ত দিয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের মূল্যায়ন করার, সম্মান করার তৌফিক দান করুন। এখানে আমার আলোচনা শুনছেন এমন কোন ভাই বোন যদি থাকেন যাদের কাছে অন্যের রক্ত লেগেছে, এখনই তাদের জন্য দোয়া করেন একবার, যে আল্লাহ ওই ভাইটা আমার কাজে লেগেছিল, ভুলে গিয়েছিলাম আমি, এখন তোমার বান্দা হিসেবে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি উত্তম নিয়ামত দান করো। একটা দোয়া করতে তো কারো কিচ্ছু যায় আসে না, কি বলেন আপনারা? তাহলে হবে কি জানেন, আপনি অন্য সময় বিপদে পড়লে আল্লাহ তাআলা আরো কিছু মানুষের আপনার ব্যবস্থা করে দিবে যে আপনার বিপদে আপনার পাশে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তবে শর্ত একটা, মানুষের উপকার করবেন, কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। আপনি উপকার করবেন এই নিয়তে, আমি উপকার করছি, আমার আল্লাহ এটা বেতন আমাকে দিবেন। সৃষ্টি থেকে কখনো বেতনের আশা করা যাবে। কিন্তু যারা আপনার উপকার করেছে, আপনি তাদেরকে অন্তত সুন্দর ব্যবহার দিয়ে
চেষ্টা করবেন তার অন্তরকে খুশি করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।